হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 22-এর পিথাগোরাসের উপপাদ্য যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কোষে দেখি 22-এর পেজ নাম্বার 289, পেজের 13 পর্যন্ত অলরেডি আগের দিন আমাদের হয়ে গেছিল। আজকে যেটা করব 290 পেজের যত কটা ম্যাথ আছে, মানে এই 14 থেকে আপ টু শেষ পর্যন্ত সমস্ত ম্যাথ আজকে কমপ্লিট করব। চলো দেরি না করে তাহলে ফার্স্ট এটা শুরু করা যাক। বলছে 14টা, বলছে RST ত্রিভুজের এস কোণ সমকোণ। RS ও ST বাহুদ্বয়ের মধ্যবর্তী মধ্যবিন্দু যথাক্রমে x ও y। তাহলে প্রমাণ করি যে ry স্কোয়ার প্লাস xt স্কোয়ার সমান সমান 5xy স্কোয়ার। সো প্রথমে আগে এটা এঁকে নিই। কি বলেছে? RST ত্রিভুজের এস কোণ সমকোণ। ভালো কথা, RST ত্রিভুজ তার এস কোণ সমকোণ। এই হচ্ছে RST ত্রিভুজ, ঠিক আছে? আর ST ত্রিভুজ তার এস কোণ সমকোণ। ওকে, এবার কি বলেছে? আচ্ছা, এবার বলেছে যে RS এবং ST বাহুদ্বয়ের মধ্যবিন্দু। RS এর মধ্যবিন্দু কোনটা? x। RS এর মধ্যবিন্দু x আর ST এর মধ্যবিন্দু y। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে ry স্কোয়ার, তার মানে ry কানেক্ট করতে হবে। ry কানেক্ট করতে হবে। ry কানেক্ট করলাম। ry স্কোয়ার প্লাস xt স্কোয়ার প্লাস কি বলেছে? xt স্কোয়ার। xt মানে এইটা আর এইটা, এই বিন্দু দুটো কানেক্ট করতে হবে। এই গেল আমাদের xt স্কোয়ার, xt চলে গেলাম, ঠিক আছে, সমান xy স্কোয়ার, 5xy স্কোয়ার, মানে এই x আর y এই দুটোকে কানেক্ট করতে হবে। ব্যাস, আমাদের মোটামুটি ছবি আঁকা কমপ্লিট। ওকে, তো এটা কোষে দেখি 22-এর, এটা একটু উঠিয়ে নিই। ব্যাস, তাহলে শুরু করা যাক। বলছে যে তাহলে কি লিখবো প্রথমে? ত্রিভুজ RST এর এস কোণটা কি? এস কোণ হচ্ছে সমকোণ। তাহলে RST এর এস কোণ সমকোণ, ঠিক আছে। আচ্ছা, আর কি লিখবো? যে RS ও ST এর মধ্যবিন্দু যথাক্রমে x ও y। ঠিক আছে, এবার কি লিখবো? প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ry স্কোয়ার প্লাস xt স্কোয়ার সমান 5xy স্কোয়ার। ঠিক আছে, এটা প্রমাণ। চলো তাহলে প্রমাণ করা যাক, স্টার্ট করা যাক প্রমাণ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কোনটাকে নেব? পুরো ত্রিভুজটাকে নিই, যে RST ত্রিভুজের এস কোণটা সমকোণ। ঠিক আছে, ত্রিভুজ RST এর এস কোণ কি হবে? সমকোণ। তাহলে এস কোণ, এই কোণটা সমকোণ। তাহলে এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখো আরো কতগুলো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে। দেখো, প্রথমেই আসে, দেখো RST তো সমকোণী ত্রিভুজ হচ্ছেই। ত্রিভুজ RST, এই পুরো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো যে RSY, মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। ত্রিভুজ RSY সমকোণী ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, একই রকম ভাবে XST মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। ত্রিভুজ XST, আরো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, XSY, তার মানে এই যে ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ XSY, তার মানে এরা সবাই কিন্তু কি ত্রিভুজ হলো? প্রত্যেকে সমকোণী ত্রিভুজ, প্রত্যেকে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো, এবার প্রত্যেকটা সমকোণী ত্রিভুজটাকে ধরো। সুতরাং ত্রিভুজ RST, আচ্ছা RSY আগে আসি। ত্রিভুজ RSY এর, এরা তো সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ
এস ওয়াই, তার মানে আর ওয়াই হচ্ছে অতিভুজ, আর এস হচ্ছে লম্ব, আর এস ওয়াই হচ্ছে তোমার ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে লম্ব স্কোয়ার মানে আর এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এস ওয়াই স্কোয়ার সমান কি লিখবো, আর ওয়াই স্কোয়ার অতিভুজ স্কোয়ার, কারণ এই কোণটা সমকোণ, আর ওয়াই স্কোয়ার। এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আর এস ওয়াই হলো, তারপরে ত্রিভুজ আর এস ওয়াই হচ্ছে এক্স এস টি দিয়ে দিই, এক্স এস টি এর দেখো এক্স এস টি, তার মানে এটা লম্ব, এই পুরোটা ভূমি, আর এই এক্স টি হচ্ছে অতিভুজ। তার মানে আমি বলবো লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার সমান কি হচ্ছে, এই পুরো অতিভুজটা কি, এক্স টি স্কোয়ার, এক্স টি স্কোয়ার। এইটা গেল আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে। এবার 3 নম্বরে দেখি কি আছে, এক্স এস ওয়াই। সুতরাং ত্রিভুজ এক্স এস ওয়াই এর দেখো এক্স এস ওয়াই, এক্স এস ওয়াই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই এক্স এস হচ্ছে লম্ব, এস ওয়াই হচ্ছে ভূমি, আর এক্স ওয়াই হচ্ছে অতিভুজ। তাহলে কি লিখবো, এক্স এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই স্কোয়ার। এইটা গেল আমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে। এবারে দেখো এখানে কি চেয়েছে, তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে যদি যোগ করি তাহলে আমরা এখানে কি পাবো দেখে নিই, আর ওয়াই স্কোয়ার আর এক্স টি স্কোয়ার এই দুটো অতিভুজ পাচ্ছি, তাই তো। তাহলে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান, আচ্ছা আর ওয়াই স্কোয়ার মানে কি, আর এ স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, তাই তো, আর এ স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, আর এক্স টি স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, এস টি স্কোয়ার। ঠিক আছে, পেয়েছি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে যে আর এস, এই যে পুরোটা আর এস আসছে, এইটা কি এক্স এস এর ডবল না, কারণ এক্স মধ্যবিন্দু, তার মানে এই পার্টটা আর এই পার্টটা সমান, মানে এক্স এস আর আর এক্স সমান, তার মানে আমি আর এস সমান বলতে পারবো 2x স্কোয়ার, কি বলতে পারবো 2xs। ঠিক আছে, স্কোয়ার, স্কোয়ার মানে অ্যাকচুয়ালি এই পুরোটার স্কোয়ার হয়ে যাবে, প্লাস এস ওয়াই স্কোয়ার যেমন থাকবে, কারণ এস ওয়াইটা কিছু চেঞ্জ করার নেই, আর এক্স এসও চেঞ্জ করার নেই, এক্স এসও চেঞ্জ করার নেই, কিন্তু এস টি, এই যে এস টি আছে, এই এস টিটাকে দেখো এস ওয়াই এর ডবল হচ্ছে, তার মানে 2st এর স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 2 স্কোয়ার মানে 4, 4xs স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এক্সএস স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এস, আচ্ছা এস টি এর জায়গায় কি লেখাচ্ছিল, এস ওয়াই লেখাচ্ছিল, এস টি এর জায়গায় 2 SY, তো তাহলে এস ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা 4x স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে কি আসছে 5x স্কোয়ার, 4sy স্কোয়ার sy স্কোয়ার মানে 5sy স্কোয়ার, হলো কিনা। তার মানে এখান থেকে যদি আমি 5 কমন নিই তাহলে x স্কোয়ার প্লাস sy স্কোয়ার হলো। ক্লিয়ার। তাহলে দেখো খেয়াল করে, এই দেখো এক্স, এই ইকুয়েশনটাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারবো, তার মানে আমি 5xy স্কোয়ার লিখতে পারবো। কেন লিখতে পারবো, এখানে লিখবো যেহেতু 3 নং সমীকরণ থেকে পাই, তাহলে সুতরাং কি লিখতে পারবো যে আর ওয়াই স্কোয়ার, সুতরাং কি লিখতে পারবো যে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান 5xy স্কোয়ার, 5xy তার স্কোয়ার। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল যে আর ওয়াই স্কোয়ার, এই যে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান সমান 5xy স্কোয়ার। ব্যাস, প্রুফ হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার। চলো তাহলে এটা কতটা হলো, এটা আমাদের 14 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো এবার শর্ট কোশ্চেনগুলো দেখে নিই। 15টা চলে আসি। বলছে এক ব্যক্তি একটি স্থান থেকে 25 মিটার পশ্চিম দিকে যায়, তারপরে 10 মিটার উত্তর দিকে যায়। কি বলছে, 15-1
অনুরাগ কি বলছে, বলছে একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে, 24 মিটার পশ্চিম দিকে যাচ্ছে, তারপরে উত্তর দিকে 10 মিটার যাচ্ছে, তারপরে উত্তর দিকে কতখানি যাচ্ছে, 10 মিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দূরত্বটা ওরা বার করতে বলেছে। ঠিক আছে, যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব কত, সিম্পল ব্যাপার, এটার নাম দিই এ বি সি। তাহলে কি লিখবো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিসি সমান 24 মিটার এবং এ বি সমান 10 মিটার। সুতরাং এখানে কি বলবো, এখানে বলতে হবে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ারটা বার করতে হবে, মানে এসি স্কোয়ারটা বার করতে হবে। এবি স্কোয়ার মানে কত, এবি স্কোয়ার মানে 10 স্কোয়ার। বিসি স্কোয়ার মানে কত, বিসি স্কোয়ার মানে 24 স্কোয়ার। আচ্ছা 10 স্কোয়ার মানে কত, 100। আচ্ছা 24 স্কোয়ার মানে কত হয়, 576। যোগ করলে কত হয়, 676। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে এসির ভ্যালু বার করতে চাই তাহলে কি লিখবো, এসির স্কোয়ার সমান 676, তাহলে রুট এসি মানে হচ্ছে √776। এবং এটা কার হয়, এটা এই রুটটা কার হয়, 26-এর রুট হয় 726। এতদিনে যদি করতে থাকো তাহলে অবশ্যই কিন্তু এতদিনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে যাত্রাস্থান থেকে, সুতরাং যাত্রাস্থান থেকে ওই ব্যক্তির দূরত্ব কত না 26 মিটার। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে কত নম্বর অপশানে আছে, 26 মিটার অপশান সিতে আছে। কোথায় আছে, অপশান সিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দুয়েরটা কি বলছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি, মানে এডি বিসি এর ওপর লম্ব। তাহলে এডি স্কোয়ার সমান সমান 3/2 এ ডিসি স্কোয়ার, আর বিয়েরটা বলছে 2 ডিসি স্কোয়ার। মানে এডি স্কোয়ার সমান কোনটা হবে সেটা বার করতে হবে, নাকি 3 ডিসি স্কোয়ার নাকি 4 ডিসি স্কোয়ার, এটা বার করতে হবে। সবার প্রথম কথা হচ্ছে যে, সরিয়ে নি, এটা দুয়েরটা তাই তো। এবিসি কি বলেছে, একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহু সমান। এ বি সি সমবাহু ত্রিভুজ, আর এ ডি নাকি লম্ব। এডি লম্ব কার ওপর বলেছে না, বিসির ওপর লম্ব বলেছে। ভালো কথা, তাহলে এই যদি বিসির ওপর লম্ব হয়, মানটা লিখে নি, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার, আচ্ছা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। আর এখানে কি আসছে তাহলে, দেখো এইটা লম্ব হলে এই কোণটা সমকোণ, আবার এই কোণটাও সমকোণ, ঠিক কি না। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এডিবি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি বলতে পারবো, এডিসি, ত্রিভুজ এডিসি থেকে কি পাবো না, এসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার হলো। একই রকম ভাবে এডিবি, এই ত্রিভুজটা তো একটা সমকোণী ত্রিভুজ তাই না, তাহলে ত্রিভুজ এডিবি থেকে কি পাবো, এইটা তো অতিভুজ তাই না, তাহলে এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে কি এডি স্কোয়ার প্লাস এটা কি আসছে, এটা আসছে বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দুটো জিনিস পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো, এইখান থেকে একটা জিনিস লেখা যায় যে এডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার, যা ইচ্ছা লেখো, এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার, আগে পরে লেখা হয়েছে আর কিছু না। ঠিক আছে, এইবারে সেই জিনিসটাই, এইবারে দেখো এই এডি স্কোয়ারে যদি আমরা পুট করে দিই, বা এটাকে এভাবেও ভাবতে পারো, এডি স্কোয়ার বলেছে তো, তাহলে এ সি বলেছে, তাহলে এ সির বদলে যদি আমরা এখানে বিসি পুট করি, কারণ এখানে সমবাহু ত্রিভুজ মানে প্রতিটার ভ্যালু সমান, তাহলে আমরা এখানে লিখতে পারবো, এই যে এইটা ইকুয়েশন হচ্ছে এডি স্কোয়ার সমান এসি স্কোয়ারের বদলে আমি লিখলাম বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। সেটাকে আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারবো, কারণ যেহেতু
এবি সমান বিসি সমান সিএ, কারণ এরা প্রত্যেকে সমবাহু ত্রিভুজ। প্রত্যেকে কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো বিসি, আচ্ছা এইটা তো মধ্যবিন্দু হবে, তাই তো? এইটা কি হবে? মধ্যবিন্দু হবে। তো তার মানে আমি লিখতে পারবো 2CD, কারণ এটা মধ্যবিন্দু হলে এইটা আর এইটা দুটো সমান পার্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিসি মানে হচ্ছে 2CD। তাহলে এডি স্কোয়ার সমান 2CD স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, কেন লিখতে পারলাম? কারণ আমরা জানি ডিসি বা সিডি সমান হাফ অফ বিসি, তাই তো? তার মানে এখান থেকে বিসি সমান 2CD, এটা লিখতেই পারবো। এইটাই এখানে পুট করলাম। তাহলে এখানে কি লিখতে পারবো? এখানে হচ্ছে 4CD স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এডি স্কোয়ার। তাহলে তাহলে ফাইনালি কি আসছে? এডি স্কোয়ার ফাইনালি কি আসছে? 4CD স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার মানে সিডি স্কোয়ার। তার মানে এটা আমার কত নম্বর অপশানে আছে? আমাদের 3 নম্বর অপশানে আছে। তার মানে অপশান সিতে হবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। 3 নম্বরটা কি বলেছে দেখি। 3 নম্বরটায় বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু দুটো বাহু সমান, এসি সমান বিসি আর এবি স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার হলে সি কোণের পরিমাপ কত? ঠিক আছে, তাহলে 3 নম্বরটায় চলে আসি। 3 নম্বর একটু নিচে লিখি। 3 নম্বরটায় কি বলছে? যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি, তাই তো? এবি সমান সমান এসি। তাহলে ত্রিভুজ এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি এবং আরেকটা ওরা বলে দিয়েছে যে এবি স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার, এবি স্কোয়ার সমান সমান 2AC স্কোয়ার। ঠিক আছে, এই দুটো জিনিস ওরা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি মানে ফাইনালাইজ কি করতে পারি, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সি কোণটা, সেটা আমাকে জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার বললে এটাকে আমরা লিখতে পারবো এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। পারবো কি পারবো না? ও এক মিনিট, এখানে এবি সমান বিসি দিয়েছে, এইটা না, এবি সমান বিসি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবি সমান দিয়েছে বিসি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওয়েট আ মিনিট, এসি সমান বিসি দিয়েছে, এসি এই বাহুটা সমান বিসি দিয়েছে, তাই তো? তাহলে এসি স্কোয়ার, তাহলে এসি সমান বিসি সমান মানে এসি সমান বিসি হলে এসি স্কোয়ার সমান কি লিখতে পারবো? বিসি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে কি লিখতে পারছি? এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো, এবি স্কোয়ার এবি স্কোয়ার ঠিক আছে সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এইটা তো আমার একটা পিথাগোরাসের সূত্রতে পড়ছে। কিসে? পিথাগোরাসের সূত্রতে পড়ছে, পিথাগোরাসের সূত্রতে পড়ছে। ঠিক আছে, তার মানে এবি যদি অতিভুজ হয়, ভালো করে তাকিয়ে দেখো, তার মানে ছবিটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত? এ বি সি, এবি যদি অতিভুজ হয়, এটা লম্ব আর এটা ভূমি, এটাই তো পিথাগোরাসের সূত্রে বলছিল, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো? কোন কোনটা সমকোণ? সি কোণটা সমকোণ। তাহলে এখানে চেয়েছে কি? এটা সি কোণ চেয়েছে, তাহলে সি কোণ হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কতটা বলেছে? তিনের বি, তিনের বি। ক্লিয়ার? বোঝা গেছে? 4 নম্বরে চলে আসি। বলছে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব হচ্ছে 8 মিটার, তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। দেখো 13 মিটার আর 7 মিটারের দুটো দণ্ড আছে, ভূমিতলে লম্বভাবে আছে, ঠিক আছে, আর তাদের পাদদেশের মধ্যে দূরত্ব বলে দিয়েছে। মানে জিনিসটা কেমন বলেছে দেখো, কতটা এটা? 4, তাই তো? দেখো এই হচ্ছে একটা লম্ব,
আর এই একটা আছে লম্ব, ভূমিতলের মধ্যে দূরত্ব হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা এইটা কত বলেছে, এই হাইটটা কত বলেছে, যেটা বড় সেটা 13 আর যেটা ছোট সেটা 7, ঠিক আছে। তার মানে আমরা যদি এইভাবে আঁকি জিনিসটাকে, একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি, ঠিক আছে। যদি এইটা কিন্তু এই পুরোটা 13, হ্যাঁ এই পুরোটা 13, তাহলে আমরা যদি এইরকম আঁকি তার মানে এইটুকুনি কত হবে, এই যে এইখান থেকে এইটুকুনি কত হবে, 7, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা একটা অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার ওরা জানতে চেয়েছে কি, যে 8 মিটার, তাহলে তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব, শীর্ষবিন্দু মানে এইটা শীর্ষবিন্দু এটা আর এটা শীর্ষবিন্দু এটা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত। তার মানে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এইটাও 8 হবে, ঠিক আছে। তাহলে এইটুকুনি কত হবে, এইটুকুনি হবে 13 - 7 মানে 5, সরি 6। তাহলে এইটা যদি 6 হয়, এইটুকুনি যদি 6 হয়, এটা 8 হয়, এটা হবে 10, এটা আমরা জানি তো 6 আর 10 ট্রিপলেট হয়। এবার কিভাবে হয় সেটা আমরা বলে দেবো এবার, ঠিক আছে। আচ্ছা দুটো কি বলেছে, দুটো দণ্ড বলেছে তাই তো। তাহলে এ বি সমান 7 মিটার, আর একটা কি বলেছে, সিডি সমান হচ্ছে, এখানে নাম দিয়ে দিই এম, সিডি সমান সমান হচ্ছে 13 মিটার, ঠিক আছে। তাহলে এই সিডি মানে কি হচ্ছে, দেখো সিডি মানে হচ্ছে এমসি প্লাস এমডি। তাহলে এমসি কত 7, এমডি তাহলে কত হবে 13 করার জন্য, আমার ওভারঅল তো 13 লাগবে, তাহলে 13 করার জন্য এখানে কত লাগবে, 6 লাগবে। তাহলে এমডির ভ্যালু কত হচ্ছে 6, তাহলে এই পার্টটা পেলাম 6, ঠিক আছে। তাহলে এই পার্টটা পেলাম 6। এবার হচ্ছে ত্রিভুজ এ ডি এম একটি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কোণ এম সমকোণ, সমকোণ হলে তাহলে কি হবে, এডি স্কোয়ার সমান এমডি স্কোয়ার প্লাস এএম স্কোয়ার। তাহলে এমডি কত পেয়েছি এখানে 6 স্কোয়ার, আর এএম কত পেয়েছি, এডি স্কোয়ার এএম, এমডি স্কোয়ার, এএম কত পেয়েছি 8 স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার। তাহলে 36 প্লাস 64, তাহলে এডি মানে কি, স্কোয়ারটা এপাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই তো। তাহলে কি হচ্ছে √100 এডি সমান, সুতরাং এডি মানে হচ্ছে √100 মানে হচ্ছে 10। ক্লিয়ার তো, বোঝা গেছে কথাটা। তাহলে এডি মানে কোনটা, এইটা হচ্ছে 10। তাহলে শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব 10। তাহলে সুতরাং দুটি শীর্ষ বিন্দুর মধ্যে দূরত্ব 10 মিটার। ক্লিয়ার, চলো নেক্সট। এবার বলেছে দেখো, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত, ঠিক আছে। আচ্ছা আগেরটা কত বেরোলো, আগেরটা 10 বেরিয়েছে, আগেরটা 10 মানে হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এইটা দেখো, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি হলে এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত। রম্বস মানে কি বলছে দেখো, আচ্ছা রম্বসের কি জানি, রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, একটু ছবিটা একটু ভুল হলো, দাঁড়াও একটু ভালো করে আঁকি। রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এখানে আরো দুটো শর্ত আছে, সেটা হচ্ছে লম্বসের এই যে কর্ণগুলো ভাঙবে সেটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণগুলো সবকটা 90 ডিগ্রি করে করে 90 ডিগ্রি করে এবং এবং সমদ্বিখণ্ডিত করে, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে কি লিখব, যে রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এই দুটো কিন্তু লিখতে হবে।
ঠিক আছে, তাহলে আমি যা ইচ্ছা নাম দাও, এ বি সি ডি, মধ্যখানের বিন্দুটাকে ও নাম দাও। তাহলে দেখো বলেছে যে দুটি কর্ণের দৈর্ঘ্য, তার মানে এ সি সমান, একটা কর্ণ হচ্ছে বলেছে 24, আর একটা কর্ণ হচ্ছে এটা বি, তাহলে বিডি সমান কত, 10। তাহলে দেখো এসি কি বলেছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও এটা কি করে পাবো, তাহলে ও এ সমান এসি বাই 2, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে 24/2 মানে 12, ঠিক কি না? তাহলে এইটুকুনি কত, এইটা হচ্ছে 12। আর একটা কত, বিডি, বিডি মানে এইটুকুনি কত, সমকোণে সমদ্বিখণ্ডিত মানে এটা অর্ধেক, তাহলে ওডি মানে হচ্ছে বিডি বাই 2, তার মানে 10/2, তার মানে 5 সেন্টিমিটার, তার মানে এইটুকুনি কত হবে, 5 সেন্টিমিটার। আর এটা সমকোণ, তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এওডি একটি সমকোণী ত্রিভুজ যার ও কোণ সমকোণ। তাহলে এখান থেকে বলতে পারবো যে এডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে এও স্কোয়ার আর ভূমি মানে কি ওডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারের ভ্যালু দরকার ও এ স্কোয়ার, ও এ মানে হচ্ছে 12 স্কোয়ার, ওডি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান 12 স্কোয়ার মানে 144, 5 5 25, 5 স্কোয়ার মানে 25, তার মানে এডি স্কোয়ার সমান হচ্ছে 169 যোগ করলে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এডির ভ্যালু কি পাবো, √169। সুতরাং এডি সমান 13, 13 স্কোয়ার হয় 169, মানে এর রুট করলে 13 হবে। তাহলে এডির ভ্যালু পেলাম 13, ঠিক আছে, এডির ভ্যালু পেলাম কত 13। তাহলে এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটাও 13, এটাও 13, এটাও 13। তাহলে রম্বসের পরিসীমা কি হবে, রম্বসের পরিসীমা হবে 4 ইন্টু বাহু, তার মানে 4 গুণ বাহু মানে কত 13, তাহলে 3 13 39, 4 13 52, তাহলে কি ইউনিট হবে সেন্টিমিটার। তাহলে রম্বসের পরিসীমা কত, 52 সেন্টিমিটার। কোন অপশনে আছে, অপশন সি তে আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, আমার লজিকটা মেনটেন করা দরকার, লজিকটাই আমার মেন ফোকাস। ঠিক আছে, ক্লিয়ার, নেক্সট চলো। এবার দেখো বি এর 1 সত্য মিথ্যা বলতে বলেছে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটা সত্য হবে, কেন জানো, 3 4 5 দেখছো, 3 4 5-এর সবসময় ট্রিপলেট হয়। ট্রিপলেট জিনিসটা কি একটু বড় হয়ে জানতে পারবে, কিন্তু 3 4 5-এর সবসময় মনে রাখবে, থাকলেই দেখবে ট্রিপলেট হয়। কিন্তু এটা আমরা করব কি করে, এটা কত, বি এর 1, তাই তো, কি করে করবে, বলছে ত্রিভুজের 3টি বাহুর অনুপাত কত, অনুপাত হচ্ছে 3:4:5, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে করি সাধারণ উৎপাদক এক্স, তবে বাহুগুলি কি কি হবে না, 3x 4x 5x। আমার কি করতে হয়, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা দেখতে হয়, চেক করতে হয়, তাই তো। তাহলে বড়টা অতিভুজ হয়, তার মানে আমরা দেখি 5x স্কোয়ার, তার মানে হচ্ছে 25 স্কোয়ার, 25x স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার মানে এই দুটো স্কোয়ারের যোগফল হবে কিনা দেখবো। তাহলে দেখবো এখানে যে 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, তার মানে কি হচ্ছে 3 3 9x স্কোয়ার প্লাস 4 4 16x স্কোয়ার, তার মানে 16 আর 9 25x স্কোয়ার, তার মানে এটাও 25x স্কোয়ার, এটাও 25x স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারবো, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে কি লিখবো, ত্রিভুজটির বাহুগুলি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, তাই ত্রিভুজটি একটি সমকোণী
ত্রিভুজ এবং এই উক্তিটা সত্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দুয়েরটায় চলে আসি। দুয়েরটায় কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। দেখো এটা তুলে নি, 2, তাই তো? বলেছে যে এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, তা বৃত্তটা 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে তাহলে ভেবে দেখো ব্যাসার্ধ কত বলেছে। তাহলে আমরা 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো জ্যার কেন্দ্র থেকে সমকোণ উৎপন্ন করলে জ্যায়ের দৈর্ঘ্য, আচ্ছা মানে এইটা আর এইটা, ঠিক আছে, ও এ এটাও ব্যাসার্ধ, ও বি এটাও ব্যাসার্ধ। এই যে এ বি এই যে জ্যাটা বলছে এটা কি 5, তার মানে দেখি এটা কি হয়। দেখো এইটা তো, এটা যদি সমকোণ হয় তাহলে এইটা অতিভুজ, এ বি অতিভুজ হবে। তাহলে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ যার ও কোণ সমকোণ। তাহলে ও কোণ যদি সমকোণ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এটা অতিভুজ। তার মানে এবি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, এই শর্তটা হয়। তাহলে এইটা আমি 10 জানি, এইটা আমি 10 জানি, কেন? কারণ ও এ সমান ও বি এরা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তাহলে দেখি এবি স্কোয়ার সমান 10 স্কোয়ার প্লাস ওবি মানে আবার 10 স্কোয়ার, তাহলে হচ্ছে 10 স্কোয়ার মানে 100, আবার 10 স্কোয়ার মানে 100। তাহলে এবি মানে স্কোয়ার এ পাশে গেলে কি হয় রুট, 100 100 কত হয় 200, আর 200কে যদি ভাঙি তাহলে এটাকে লিখতে হয় না, এটা হয় 10√2। কি করে হয় দেখো, 2 দিয়ে করলে 100, 2 দিয়ে করলে 50, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5। তাহলে দুটো 5 থেকে একটা 5, দুটো 2 থেকে একটা 2, 5 দুগুণে 10 আর এটা √2 এর মধ্যে থাকবে, তার মানে হচ্ছে 10√2। তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে 10√2। তাহলে কি হলো, আমাদের দৈর্ঘ্যের যেটা কত হওয়া উচিত ছিল, 10√2 হওয়ার ছিল। এখানে কত দিয়েছে, 5 দিয়েছে। তাহলে এই যে কথনটা দিয়েছে সেটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে কি বলেছে দেখো, সি এরটা। সি কি বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে, সমষ্টির সমান হবে। কি হবে, কি হবে, এটা সমষ্টির সমান হবে। ঠিক আছে, সমষ্টির সমান। ওকে, আচ্ছা তারপরে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4√2 হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদহের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 হলে, আচ্ছা তাহলে এটা দেখিয়ে দিই। বলেছে সমান সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কতটা, এটা সি এর 2, তাই তো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই দুটো বাহু সমান, তার মানে এটাও 4√2 এটাও 4√2, এই কোণটা সমকোণ। তাহলে আমি যদি এ বি সি নাম দিই, এ বি সি নাম দিই, তাহলে এসি সমান √4√2 স্কোয়ার প্লাস 4√2 স্কোয়ার হবে। তাহলে √4 4 16, দুগুণে 32 যোগ 32 হবে, তার মানে √64 হবে। তাহলে রুট থেকে বেরোলে কত হবে, 8 হবে। ঠিক আছে, তাহলে কি ইউনিট হবে, ইউনিট কিছু দিয়েছে আর সেন্টিমিটার দিয়েছে, তাহলে কত হবে, 8 সেন্টিমিটার হবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, এটা হবে 8 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে, 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবিসিডি একটি আয়তকার চিত্রের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবির বাহু, এবি বলে দিয়েছে 12 সেমি, ও এ বলে দিয়েছে 6.5 সেমি। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত বার করতে বলেছে, দেখা যাক করে। এগিয়ে নিই, কতটা, এটা 3 নম্বর, তাই তো?
তাহলে ABCD একটা আয়তকার চিত্র, ABCD, ঠিক আছে, এটা নিয়ে O বিন্দু হয়ে গেল। আচ্ছা, কর্ণদ্বয় কি করেছে পরস্পরকে, আচ্ছা একটা জিনিস দেখো, আয়তক্ষেত্র বলেছে আর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে কি বলতে পারবো, ও এ সমান ও সি, তাই তো, ও এ সমান ও সি এটা বলতে পারবো। আচ্ছা, ওসির ভ্যালু দিয়ে দিয়েছে 6.5 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। এবার দেখো, তাহলে আমরা এটা বলতে পারবো এসি এর ভ্যালু কত বলতে পারবো, এসি এর ভ্যালু বলতে পারবো 2 × 6.5, কারণ এই পুরোটা তো, তাহলে পুরোটা কত 13 কেন বলতে পারলাম, কারণ কারণ আমরা এসি সমান জানি 2 × ওসি, কেন, কারণ সমদ্বিখণ্ডিত করে তাই জন্য, বোঝা গেল। তাহলে কি হলো, এসির বাহু হলো 13 সেন্টিমিটার। এবার যখন আয়তক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্র কি করে সমকোণ হয়, প্রতিটা কোণ কি হয়, প্রতিটা কোণ সমকোণ হয়, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ হয়। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ যদি সমকোণ হয় তাহলে দেখো এবিসি, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি, এসি স্কোয়ার সমান কি হবে, এবি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এইবারে দেখো, এখানে এবার আমরা কি কি জানি, আমরা এসির ভ্যালু জানি 13, তার মানে এখানে লিখবো 13 স্কোয়ার। আচ্ছা, এখানে কিছুর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, দেখি কার ভ্যালু দিয়েছে, এবির ভ্যালু দিয়ে দিয়েছে, এবি সমান সমান 12 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তার মানে এবির বদলে লিখবো 12 স্কোয়ার, আর এখানে বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান কি লিখবো না 13 স্কোয়ার, এটা এপাশে এলে -12 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 169 - 144, তাহলে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 25 হবে, 25। তাহলে বিসির ভ্যালু কি হবে, √25 মানে 5। তাহলে সুতরাং বিসির ভ্যালু কি হবে, বিসির ভ্যালু হবে 5। আচ্ছা, এখানে অর হবে, বিসির ভ্যালু কত বেরোলো 5 সেন্টিমিটার, তাহলে কত বেরোলো 5 সেন্টিমিটার। এটা কার, হ্যাঁ বিসির ভ্যালুই জানতে চেয়েছে। তাহলে বিসির ভ্যালু কি হলো, এটা আমাদের বিসির দৈর্ঘ্য কত হলো আমাদের 5 সেন্টিমিটার হলো। চলো নেক্সট 16 একেরটা দেখো, বলছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান ভ্যালু দিয়ে দিয়েছে, এসির ভ্যালু দিয়ে দিয়েছে, বিসির ভ্যালু দিয়ে দিয়েছে, কোন এবিসি এর মান কত, ছবি আঁকতে হবে আমাদের একটু। চলো ছবিটা আঁকা যাক, একটা তুলে নি। আচ্ছা, 16 1, তাই তো, কি বলেছে আগে এবিসি এঁকে নি, এ বি সি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 2a + 1 মানে বিসির ভ্যালু, এবির ভ্যালু বলে দিয়েছে 2a - 1, আর এখানে বলে দিয়েছে 2√2a, ঠিক আছে, সব ইউনিট কিন্তু সেন্টিমিটারে আছে। আচ্ছা, পুরোটার মধ্যে আছে √2a, ওকে। তাহলে এইটা যখন সমকোণী ত্রিভুজ কি বলে দিয়েছে, এবিসি ত্রিভুজ এবিসি এর আমাদের একবার চেক করে নিতে হবে যেটা সমকোণী ত্রিভুজ কিনা, ঠিক আছে। তাহলে আগে তাহলে অতিভুজ, সরি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারটা বার করতে হবে, মানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারটা বার করতে হবে। এসি মানে কত 2√2a এর হোল স্কোয়ার, প্লাস এবি মানে কত 2a - 1 এর হোল স্কোয়ার। তাহলে 2 × 4 × 2a, মানে রুটটা উঠে গেল, তাহলে শুধু 2a পড়ে রইলো, আর এটা সূত্রে পড়ে যাবে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 4 4a + 1, ঠিক আছে। এখানে কত আসছে 8a + 4a স্কোয়ার মাইনাস 4a + 1, তার মানে এটা যদি সাজিয়ে লিখি 4a স্কোয়ার
প্লাস এই দুটোকে হিসাব করলে হবে 4a প্লাস 1, তার মানে এটা কি আসছে 2a এর হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে 2a প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা অতিভুজটাকে বার করি, তার মানে বিসি স্কোয়ার সমান 2a প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে এই পার্টটার এই পার্টটা সমান হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে। কি হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই কোণটাই তো 90 ডিগ্রি, তাই না? ব্যাস এটাই আমাকে বলতে বলেছে যে কোণ এ এর মান কত, মানে কোণ বিএসি এর মান বলছে, তাহলে কোণ বি এসি সমান 90 ডিগ্রি, মানে কোণ এ মানেই তো কোণ বিএসি, তাই না? তাহলে কোণ বিএসি এর মান কত হলো? আমার 90 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলেছে পাশের চিত্র মানে এই চিত্রটা, পি কিউ আর ত্রিভুজের অভ্যন্তরে ও এমন একটি বিন্দু অবস্থিত কোণ পি ও আর, পি ও আর 90 ডিগ্রি। এক মিনিট, এইটা পি ও আর এর বদলে পি ও কিউ, এই কোণটা 90, পি ও কিউ 90 ধরো, ঠিক আছে? কারণ পি ও আর তো হবে না, পি ও কিউ হবে, ঠিক আছে? 90 ডিগ্রি। আচ্ছা, ও আর ও পি 6, ও আর 9, এটা ও কিউ 8 হবে। হ্যাঁ, ও কিউ 8, আর কি বলেছে পি আর 24, পি আর এইটা 24 বলে দিয়েছে, আর কিউ এটা কি বলেছে কিউ পি আর 90, কিউ পি আর মানে এই কোণটাও 90 বলেছে, আর কিউ আর এর দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, একটুখানি এটা ছবিটা আকারে এসে একটুখানি ঠিক করে নিই। কি কি বলেছে? এই কোণটা 90 ডিগ্রি বলেছে, এই কোণটা 90 ডিগ্রি বলেছে, এটা 6 বলেছে, এটা 8 বলেছে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ পি ও কিউ এর কোণ পি ও কিউ 90 ডিগ্রি, ও পি হচ্ছে 6 সেন্টিমিটার, ও কিউ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে পি কিউ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো, তাহলে পি কিউ স্কোয়ার মানে এই কোণটা সমকোণ হলে এইটা অতিভুজ, তো তাহলে পি কিউ স্কোয়ার সমান ওপি স্কোয়ার মানে 6 স্কোয়ার, ও কিউ স্কোয়ার মানে 8 স্কোয়ার, তাহলে 36 প্লাস 8 8 64, তার মানে কত হচ্ছে 100। তার মানে পি কিউ সমান কত হচ্ছে √100, তার মানে 10, তার মানে এই ভ্যালুটা আসছে 10। এইটুকুনি আগে পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। ঠিক আছে, এইটুকুনিতে কোনো সমস্যা বেরোয়নি আমাদের, মিটে গেছে। এবার দেখো, এবার ত্রিভুজ আর পি কিউ এর কোণ কিউ পি আর সমান 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে, এটা 10 পেয়েছে, এটা 90 পেয়েছে, তাহলে এই যে আর এইটা বলে দিয়েছে 24, এইটা বলে দিয়েছে 24, তার মানে এইটি আর কিউ তো অতিভুজ, তাই তো? তাহলে 90 ডিগ্রি হলে পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাচ্ছি না, আর কিউ স্কোয়ার মানে এইটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে আর পি স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে পি কিউ স্কোয়ার, তাহলে আর কিউ স্কোয়ার তো আমাকে বার করতে হবে, আর পি কত 24 স্কোয়ার, পি কিউ কত 10 স্কোয়ার, 24 স্কোয়ার মানে কত 576, 10 স্কোয়ার মানে কত 100, 576 100 হলে কত হয় 676 হয়, তাহলে আর কিউ এর ভ্যালু কত হবে √676, আর 676 এর রুট করলে কত হয় 26 হয়, তাহলে এর ভ্যালু কত পেলাম, আর কিউ এর ভ্যালু কত পেলাম 26। ইউনিট কি দিয়েছে সেন্টিমিটার না মিটার একটু দেখে নিই, ইউনিট দিয়েছে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সুতরাং কিউ আর বা আর কিউ বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 26 সেন্টিমিটার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এরপরে বলেছে তিনেরটা এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও এমন একটা বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি, তাহলে ওসি এর দৈর্ঘ্য কত? মানে এই কনসেপ্টটা দেখো এখানে কেমন হয়,
3 বলেছে তো। দেখো একটা আয়তক্ষেত্র, ও এমন একটা বিন্দু, ঠিক আছে, ও এমন একটা বিন্দু, নাম দিই ধরো ABCD। এরকম, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, তার প্রমাণ আছে যদিও আলাদা করে, তবু জেনে রাখো, যদি ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু হলে কি হয় দেখো, OA স্কয়ার প্লাস OC স্কয়ার, OA স্কয়ার প্লাস OC স্কয়ার সমান কি হয়, OB স্কয়ার প্লাস OD স্কয়ার, OB স্কয়ার প্লাস OD স্কয়ার এটা হয়, ঠিক আছে। এবার ওরা কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে, সেটা হচ্ছে ও এর ভ্যালু যেমন 5 এটা দিয়ে দিয়েছে, তাহলে 5 স্কয়ার সমান OC স্কয়ার, OB-র ভ্যালু দিয়ে দিয়েছে 6 তাই 6 স্কয়ার লিখলাম, আর OD ভ্যালু দিয়ে দিয়েছে 8 তাই 8 স্কয়ার লিখলাম। তাহলে এখানে কি আসছে, 25 প্লাস OC স্কয়ার সমান 36 প্লাস 8 64, বা OC স্কয়ার সমান এখানে কত আসছে, 64 আর 36 যোগ করলে কত হয়, 100 হয়। আর 100 এই 25 সমান সমান এর পাশে এলে -25, তার মানে কত আসছে 75। আর 75কে ভাঙলে কি হয়, 5 15 75, 5 3, তার মানে এর রুট করলে 5√2 হবে। তাহলে √75 করলে কত হবে, কারণ দুটো 5 থেকে একটা 5 আর 3 একা পড়ে থাকছে, তাহলে 5√3 হবে। তাহলে ও বা OC সমান √75, সুতরাং OC সমান হচ্ছে 5√3, এটাই জানতে চেয়েছে। সুতরাং OC এর দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেন্টিমিটার। ক্লিয়ার? চলো পরেরটা। এটা কিন্তু একটাই শর্ত যে OA স্কয়ার প্লাস OC স্কয়ার সমান সমান OB স্কয়ার প্লাস OD স্কয়ার। ওকে, চলো নেক্সট। চারেরটা কি বলছে, চারেরটা বলছে, কোথায় আসছে, যে ABC ত্রিভুজের A বিন্দু থেকে ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC বাহুর ওপর AD লম্ব এবং BC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়। যদি BD 8 সেন্টিমিটার, DC 2 সেন্টিমিটার, AD 4 সেন্টিমিটার হয়, তাহলে কোন BAC এর মাপ কত। দেখো যেটা করতে হবে সেটা সবার প্রথম ছবিটা আঁকতে হবে। একটা ত্রিভুজ আছে ABC, একটা ত্রিভুজ আছে ABC, ঠিক আছে। তাহলে এই যে ABC ত্রিভুজের A বিন্দু থেকে BD-র ওপর অঙ্কিত লম্ব, A বিন্দু থেকে BC-র ওপর অঙ্কিত লম্ব AD, ঠিক আছে। তা D বিন্দুতে মিলিত হচ্ছে, BD হচ্ছে 8 সেন্টিমিটার, BD হচ্ছে 8 সেন্টিমিটার, DC হচ্ছে 2 সেন্টিমিটার, DC হচ্ছে 2 সেন্টিমিটার, AD হচ্ছে 4 সেন্টিমিটার, AD এইটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কোন BAC এর মান কত, BAC মানে এই পুরো কোণটার মান কত জানতে চেয়েছে, ঠিক আছে, ভালো কথা। সবার প্রথম কথা হচ্ছে দেখো, এই যে ত্রিভুজটা ADB আর ADC দুটোই সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব। দেখো AD লম্ব BC, তাহলে সুতরাং ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC উভয়ই সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, হয়ে গেছে। তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ পাই, তাহলে ত্রিভুজ ABD থেকে কি পাবো, মানে ABD এই ত্রিভুজটা থেকে কি পাবো, ABD থেকে, সেটা লিখতে হবে, থেকে পাই কি পাই, এটা তো অতিভুজ। তাহলে AB স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব মানে AD স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে BD স্কয়ার। তাহলে AB স্কয়ার, ওকে। তাহলে এখান থেকে AB স্কয়ারের ভ্যালু কি পাচ্ছি, AD কত 4 স্কয়ার, BD কত 8 স্কয়ার, তার মানে 4 4 16, 8 8 64, যোগ করলে কত হচ্ছে 80। তাহলে সুতরাং AB স্কয়ার সমান সমান 80, এটা পেয়ে গেল। আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ACD বা ADC ত্রিভুজ ADC ও তো সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে পাই কি পাই না, এইটা কি অতিভুজ,
তাহলে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ঠিক আছে, এডি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, ডিসি স্কোয়ার মানে 2 স্কোয়ার, তার মানে 4 4 16, 2 2 4, তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে 16 আর 4 20, তাই তো? এই দুটো পেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে দেখো যদি এই কাজ করা যায়, কোন দুটো পেলাম? এসি স্কোয়ার পেলাম আর এবি স্কোয়ার পেলাম। তাহলে আমি যদি এখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করি, তাহলে আমি পাবো এখানে 80 প্লাস 20, তার মানে 100। ঠিক তো? পেয়েছি এটা 100। তাহলে তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারবো যে দেখো এখানে বিসি, বিসি মানে কত বলতে পারবো? 8 প্লাস 2 তার মানে 10, তার মানে বিসি স্কোয়ার কত বলতে পারবো? 10 স্কোয়ার, তার মানে 100। তাহলে আমি এখান থেকে এই যে এই দুটো জিনিস পেলাম, এই দুটো থেকে কি বলতে পারবো না বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে সুতরাং এটা তো পিথাগোরাসের সূত্র, তাহলে এটা পিথাগোরাসের সূত্র যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোনটা বিসি হচ্ছে অতিভুজ, যার বিসি অতিভুজ। তাহলে সুতরাং কোণ বিএসি হবে 90 ডিগ্রি। কেন? অতিভুজের বিপরীত কোণ হয় সমকোণ। ঠিক আছে, তাহলে কোণ বিএসি এর মান কত হবে? 90 ডিগ্রি। লাস্ট অঙ্কে চলে এসেছি। তাহলে এবিসি ত্রিভুজের এর কোণ এবিসি এর মান হচ্ছে 90 ডিগ্রি, এবি 3, বিসি 4, আর বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব হচ্ছে বিডি, যা এসি বাহুকে ডি বিন্দুতে মিলিত হয়, বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে বিডির দৈর্ঘ্য কত? দেখো সবার প্রথম কথা ছবিটা আঁকি, এটা হচ্ছে তোমার 5 নম্বর। ওকে, এ বি সি, ঠিক আছে। তাহলে এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। এবির বাহু হচ্ছে 3, বিসি বলে দিয়েছে 4, ঠিক আছে। আর বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব বিডি, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব বিডি, যা এসি কে ডি বিন্দুতে মিলিত হয়, বিডি এর দৈর্ঘ্য কত? বা খুব ভালো কথা। এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম হচ্ছে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। কোনো সমস্যা নেই এখানে। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে পাই। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, তাহলে 3 তিরিক্ষে 9, 4 4 16, তার মানে 25। তাহলে এসির ভ্যালু কত বলছে? √25। ঠিক আছে, সুতরাং এসির ভ্যালু কত হচ্ছে? 5। এই পুরো যে এসি, এই যে পুরো এসি, এটা হচ্ছে 5। ঠিক আছে, এইটুকুনি পেলাম। এবার ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো যে আমি যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে কিভাবে বার করব? ভালো করে দেখো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এইভাবে বার করতে পারি। তাহলে 4 গুণ 3, তাহলে 2 2 4, তাহলে 3 2 কত আসছে? 6। 6, আচ্ছা ইউনিট কি আছে? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। আবার এইভাবেও বার করা যায়, আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইভাবেও বার করা যায়, হাফ গুণ এইটাকে ভূমি ধরলাম মানে এসি, গুণ গুণ এই যে লম্ব ধরলাম মানে হচ্ছে বিডি, সমান কত হচ্ছে? ক্ষেত্রফল তো সমানই থাকবে। তাহলে এসি এর ভ্যালু আমি জানি, এসি সমান কি বার করেছি? 5। তাহলে হাফ গুণ 5 গুণ বিডি সমান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো? এখান থেকে বিডির ভ্যালু বার করতে পারবো 6 গুণ 2/5 মানে 12/5। তাহলে সুতরাং বিডি এর ভ্যালু কত হবে? 5 2 10 আর 20, 4 5 20, তাহলে 2.4 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম বিডি এর দৈর্ঘ্য
তাহলে এখানে কি চেয়েছে, এখানে বিডি এর দৈর্ঘ্য। তাহলে সুতরাং বিডি এর দৈর্ঘ্য কত হলো না 2.4 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাহলে দেখো আজকে আমাদের এই মানে দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 22 এর পেজ নাম্বার 290 এর এই পেজের যত অঙ্ক ছিল সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং আমাদের চ্যাপ্টারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।